হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই যে পুকুর থেকে মাছ ধরে ঘরে রেখেছিল, আর আমি অফিস থেকে ফিরে এই মাছগুলোকে এখন রান্না করব। কাতলা মাছ, গাঙ্গা মাছ, কিছু চারাপোনা আছে আর কিছু বড় মাছ আছে। এই যে বড় মাছটাকে ভালো করে ভেজে নেব। কাতলা মাছের টক বানাবো। মাছটাকে সুন্দর করে কড়া করে একটু ভেজে নেব। কত বড় বড় পিস হয়েছে দেখুন। মাছটা প্রায় 2 কিলো মতো ছিল। এই যে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট করে আমি মাছগুলোকে ভেজে নেব। সকালবেলা আমার মা রান্না করে, আর সন্ধ্যা হলে অফিস থেকে ফিরে আমি রান্না করি। তো ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, দিয়ে সর্ষে বাটা জল দিয়ে দেবো এতে। কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এইবার সর্ষে বাটা জলটা দিয়ে দেব। পূর্ব মেদিনীপুরের সবথেকে মানে ডিমান্ডিং এই মেনুটা। পূর্ব মেদিনীপুরে আমি দেখেছি প্রত্যেকেই টক খেতে খুব ভালোবাসে। দিলাম লবণ, দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেব, আর দেব আম। দিয়ে দিয়েছি আম, দিয়ে দিয়েছি মাছ। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আমার টক হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিব শুকনো লঙ্কা। এটাকেও একটু লাল করে ভেজে নেব। এরপরে দেব পেঁয়াজ কুচি। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেব কাতলা মাছের মাথাটা আর তেল। এই যে কাতলা মাছের একটা মাথার অর্ধেকটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মাছের তেলটা। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার শাশুড়ি মার রেসিপি, আর এই রেসিপিটা আমাকে আমার শাশুড়ি মাই শিখিয়েছেন। এতে খেতেও খুব সুন্দর হয়। কিন্তু আমরা চচ্চড়ি বানালে একটু জল জল থেকে যায়, কিন্তু এটা পুরো ড্রাই ড্রাই থাকে, কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার সত্ত্বেও গোটা গোটা থাকে। এবার এটাকে এদিক সেদিক করে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা এর গায়ে লাগিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এই যে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু গোটা গোটাই আছে।
শুধু বেগুনটাই ঘেঁটেছে, আলু, পটল, ডাঁটা সব কিন্তু গোটা গোটাই গেছে। আমার চচ্চড়ি কমপ্লিট আসছে। আর একটা বানিয়েছিলাম মাছের ঝাল। এই ছিল আজকে সারাদিনের মেনু। আমরা সবাই খেতেও বসে পড়েছি। শাক ভাজাও ছিল। সবাই মোটামুটি আমরা খেতে বসে পড়েছি। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একদিন নতুন কোনো একটা নতুন ব্লগে, নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।